ফাইনালি একটা খারাপ খবর পাওয়া গেল। সেই জন্যই থাম্বনেলে এই ধরনের কান্না, প্রচণ্ড কষ্ট। আমারও প্রচণ্ড খারাপ লাগছে। এত খারাপ খবর, মানে মনে হয় কি, মানে জগৎ ছেড়ে চলে যায়। আর সেই মানে সে যে চলে গেছে, এই খবরটা যে এত কষ্টের, ফাইনালি আমি নিতে পারছি না। মানে এত শোক, এত মানে শোকের খবর ভিডিওর মধ্যে শেয়ার করতে হলো না। আমার কথা নয়, আমার কোনো শোক আমি এখানে শেয়ার করতে আসিনি। তা বলে কি আমার কি শোক, দুঃখ এ সমস্ত আমাদের নেই? অশান্তি এসব কি নেই? সব আছে, বেশি আছে, বেশি ছাড়া কম আছে, কম ছাড়া বেশি আছে। কিন্তু ওয়াইটিতে সেগুলো বেচে রোজগার করতে আসিনি ভাই। কারণ প্রফেশনাল ব্লগার না, ব্লগারদের লাইফস্টাইল নিয়ে এখানে বলতে এসেছি। তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আশা করছি সবাই ভালো আছো। আশেপাশে একটা বিয়ে হচ্ছে, মানে আশেপাশে না, পাশে একটা বিয়ে হচ্ছে একটা বাড়িতে। না জানি না কার বিয়ে, ছেলের বিয়ে না মেয়ের বিয়ে বা কাদের ঘরে বিয়ে। হানাই বাজছে, প্যান্ডেল হয়েছে, 2-4টে লোক আসা যাওয়া করছে। এরই নাম কলকাতা। মানে পাশের বাড়িতে কিছু হলে বা কিছু মানে খুব আমরা মানে পাড়ায় মেলামেশাটা একেবারে নেই বললেই চলে। ওই 2-4টে ছেলে যখন খেলতে যেত, পাশের বাড়িতে একজন ছিল আমার বেশ খুব ভালো বন্ধু, একদম জানলা খুললেই কথা টথা বলতাম। লকডাউনে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। এদিকে একজন আছে ওই রকম হবে, কিন্তু সানাই বাজছে, যেটা বলার মেন উদ্দেশ্য সানাইটা বাজছে তো, আর যার জন্য তোমরা হয়তো একটু শুনতেও পাচ্ছ। তো এবারে আসি আসল কথায়। হ্যাঁ, খুব শোকের কষ্ট কি না, ওই যে চাকরি করতো যে দিদি, যাকে কুর্তি ফুর্তি দিয়ে মন ভোলানোর চেষ্টা করেছিল, কিন্তু দিদি মন না রেখে চলে গেছে কাজে। সেই জন্য এবার আকাশ থেকে পড়েছে। কারণ ওই রিলসগুলো করতে পারবে না সেকেন্ড চ্যানেল থেকে। সেকেন্ড চ্যানেলটাকে এখন দৌড় করাতে হবে। দৌড় মানে বুঝতেই পারছো তোমরা, সেই জায়গাতে আছে তো, সেই জায়গায় সেকেন্ড চ্যানেলটাকে প্রচণ্ডভাবে দৌড় করাতে হবে। ভালো, আমি কিন্তু কখনো ঠুকে কথা বলছি না। দৌড় করাতে নিশ্চয়ই হবে। অন্যের ভরসায় হা করে বসে থাকলে এরকম অবস্থাই হয়। ভেবেছিল এরা বোধহয় মানে এটা থাকবে, বাচ্চা কাচ্চাদের ধরিয়ে দেবে। দেখো এরকম অস্বস্তিকর কাজ না মানে নাই পাওয়া যেতে পারে। গ্রামের দিকে তো নয়, শহরের দিকে যেরকম মানে সকালে ছাড়লে দুপুরের মধ্যে লোক পাওয়া যায়। হ্যাঁ, লোকও যেমন বসে আছে, তেমন ওদেরও সেরকম বাড়িরও অভাব নেই। মানে কাজের যেমন অভাব নেই, সেরকম লোকেরও অভাব নেই। সব রকম ব্যালেন্স করেই চলছে জিনিসটা। আর গ্রামের দিকে সত্যিই হয়তো লোক পাওয়া মুশকিল। মানে ওদের ওটা তো গ্রাম নয়, মানে প্রায় অজপাড়াগা যাকে বলে। কারণ কোচবিহারের মেন শহরগুলো যখন দেখায়, মোটামুটি কল্পনা যেখানে থাকে থাকে। তারপরে এই যে মন্দিরা দাদা যে সেটেলড হয়েছে, বেশ মানে শহরের মতোই দেখি জায়গাগুলো। তো এরা পিয়ারা যেখানে থাকে সেটা মানে ভীষণই অজপাড়াগা। সবার বাড়িঘর দেখলেই বোঝা যায় সবারই বাড়িঘর মোটামুটি টিনের। তার মধ্যে যে যেরকমভাবে লাইফস্টাইল শেয়ার করছে, সবার লাইফস্টাইলই দেখছি। পিয়ার কথা বলি, পিয়ার ভিডিওতে দেখা গেল যে প্রচণ্ড মন খারাপ। জানাই ছিল, আমি জানতামই যে এরা বেশি দিন লাস্টিং হবে না। আমার মনই বলছিল, 2-3 দিন আগে আমি বলেছিলাম হয়তো একজন বোধহয় ছেড়েই দিয়েছে। কারণ একদিন আসছে না, দুদিন আসছে না বলছে। অ্যাকচুয়ালি প্রিয়া ওদের কাছে সমস্ত কিছু ছাড়ছিল, আবার নাও ছাড়ছিল। কাজ করতে আর ওইটা উনি বোধহয় বাচ্চা ধরতেন। তো বাচ্চা ধরার এই যে কাজটা, শুধুমাত্র বাচ্চা ধরার কাজটাও কিন্তু একটা মোস্ট বোরিং। দেখো নার্স হোক বা আয়ারা হোক, হ্যাঁ, এই প্রফেশনগুলো, ওরাও তো মানুষ। আমাদের কলকাতায় যেরকম সারাদিনের নামে বাচ্চা দেখার, এবং যেসব স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়ে সেখানে অনেকেরই আছে এরকম মানে আয়া আর কি, মানে মা বাবা স্কুলে যেতেই পারে না, যে আয়া তিনি আর কি পুলকারে করে বাচ্চাকে নিয়ে যায়, সারাদিন বসে থেকে আমাদের পুলকারেই তো যেত কত মানুষ, কত জনের আয়া। তারপরে দিয়ে তাদের আবার ছুটি অবধি নিয়ে বসে থেকে চলে আসতো। তারপর বাড়িতে এসে যেটুকু তার খাবার গরম করে সন্ধ্যে 7টা বা 8টা নাগাদ বোধহয় চলে যেত। এরকম 2-1জনকে আমি জানি, যেহেতু পুলকারে যেত বা পড়তেও তারাই নিয়ে যেত টিউশনে। তো এই পিয়ারে আয়া মাসি শুধুই ছোটো বাচ্চাটা ধরা, এটা কিন্তু যতই বাচ্চা ভালোবাসো, এটা কিন্তু একটা মানে বোরিং কাজ, যে সবসময়তেই তুমি একটা বাচ্চাকে ধরে আছো। তার মধ্যে যদি মানে কিছু অন্য কিছু কাজ করতে পারে, মানে অন্য কিছু মানে ঘরের কাজ, ওই সমস্ত পিয়া তো করতে দিত না। কারণ ও ব্লগিংয়ে যেহেতু দেখাবে বলে, ও কী করতো, তাদেরকে বলতো তোমরা শুধু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকো বা টুকটাক এদিক সেদিক ওদিক করো। এই যে একটা পাবন্দি, এই পাবন্দিটা মেবি ও পছন্দ করতো না। পিয়া যতই বলুক হেসে খেলে পরিবারের মতো একসাথে আছি, দেখো ওর এটা তখন ওকে লাগবে। ওর ধান্দায় ও তাকে ভালোবাসছে, ও তাকে জিনিস দিচ্ছে, কারণ ওর তখন কাজের দরকার। এটা কিন্তু খারাপ কিছু নয়। হ্যাঁ, আমরাও করি, আমরাও কিন্তু মানে পুষিয়ে চলি।
যে কাজ করে তাকে আমাদেরকেও কিছুটা মানে পুষিয়ে চলতে হয় যে বাবা ছেড়ে দিলে লোক তো পাবো, কিন্তু আবার তাকে নতুন করে শেখানো বা একটা সেটিং যে হয়ে গেছে। এই যে আমারই যিনি আছে তিনি প্রায় আজ থেকে 9 বছর ধরে আছে, 9 বছর তার মা কাজ করতো তার আগে, তারপরে ওই মেয়েটি কাজ করে। তো মায়ের পরে আর কি ও একটু একটু মানে বয়স্ক মতো আছে, মাও বয়স্ক ছিল। আমার বিয়ের পর দেখেছি শ্বশুরবাড়িতে মা কাজ করতো, সবসময় থাকারও একজন ছিল আর এরকম লোকও ছিল। তো হ্যাঁ, তো তিনি কাজ করে, তো সেই জন্যই একটু পুষিয়ে চলতে হয়, কারণ যেভাবে সেট হয়ে গেছে। আর এতদিন করলে কি হয়, একটা মায়া সত্যি সত্যি ওরও যেরকম মায়া হয়ে যায় আমাদেরও একটা মায়া হয়ে যায়। কিন্তু এই 1 মাস কাজ করে পিয়ার মধ্যে যে মায়া ভালোবাসা অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো, ও এখন ধপ করে মানে মাথায় হাত পড়ে গেছে, মায়ার থেকেও বেশি ও মাথায় হাত পড়ে গেছে। যে আমি এবার ওই ছোটো ছোটো ভিডিওগুলো যেগুলো করতাম এদের কাছে বাচ্চা রেখে দিন রাত, এই তো সুযোগ, ওই চ্যানেলের রিচ এখন হাই আছে, এই সুযোগে আমি প্রচুর পরিমাণে সারাক্ষণ ওই রিলস ফিলগুলো করতে থাকবো। সেই জায়গাটা থেকে ও যখন সরে আসে, কারণ ওর তো মানে সবসময় তো দেখেছো বলছেই বড় চাহিদা, বড় কিছু চাই, বড় কিছু করি, এবং সেই বড় কিছু না পেরে ও একদম মানে ছাড়খাড় হয়ে যায়। ওই যে ফেসবুক মিট আপ না ইউটিউব মিট আপে মন্দিরাকে ডেকেছিল, মৌকে ডেকেছিল, মন্দিরা গেছিলো তখন না বোধ হয়, মৌকে ডেকেছিল। মানে ওর যেহেতু মানে কম্পিটিটর তখন এই মৌ ছিল, মানে ক্রিয়েশন অফ মৌ। ও মানে একদম মানে উছাল পাতাল হচ্ছিল, উছাল পাতাল সবসময়, কেন যে এদেরকে ডাকে, আমার কপাল খারাপ, আমার এই হয় না সেই হয় না, মানে কারোর হলো কিছু, ওর কিছু হলে কিন্তু সবাই মোটামুটি অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু কারোর কিছু হলো নৈপুণ্য বোঝা। এখন নতুন কন্টেন্ট হয়েছে সবসময় দিয়ে হঠাৎ করে এই জায়ের বাড়ি পৌঁছানো, ওই জায়ের বাড়িতে পৌঁছে যাওয়া। তারপরে দীপিকাকেও দেখলাম কন্ট্রোভার্সি টাইটেল দিয়েছে, ওই মানে জানি না এদের থেকে ইন্সপায়ার হয়ে নাকি নিজে থেকেই, যে পিয়ার আমি আমার ধান্দাতে গাড়ি রাখি, হয়তো কেউ কমেন্ট করেছে, সেই কমেন্ট যদিও আমি দেখিনি, অনেক সময় মানে হয়ে যায়, হাইড হয়ে যায়, এই কমেন্ট আমি দীপিকার চ্যানেলে দেখিনি। কিন্তু দীপিকা বলছে ওকে কে বলেছে যে তুমি ধান্দাবাজ, মানে তুমি মতলবের জন্য পিয়ার গাড়ি রেখেছো। তারপরও জবাব দিয়েছে যে আমি কোনোদিন এই ধরনের মেন্টালিটি আমার ছিল না, ওর গাড়িটা রাখতে আমার শাশুড়ি মা এরাও হেল্প মানে এদেরও মত আছে, অনেক দিন থেকেই বলা হচ্ছে, তারপর গাড়িটা রাখবে। তার এখনও তো গাড়ি রাখেনি, ওভাবেই পড়ে আছে। দেখা যাক আমাদের বড় লোক গিন্নি কী করে, সেলিব্রিটি ক্রিয়েটার কী করে। তো এই যে ওর একটা মানে আমি বড় বড় স্বপ্ন দেখি, আবার স্বপ্ন দেখতে দেখতে আবার দেখতেই পারে, কিন্তু সব স্বপ্ন তো মানুষের সফল হয় না, কিন্তু সেটাকে মানতে হবে। ভাই আমি আমার কথা বলছি, সবসময় অনেক স্বপ্ন দেখি না, কারণ আমার মানে বলতে নেই, সত্যি খারাপ লাগে বলতে, হয়তো স্বপ্ন দেখার আগেই এমন কিছু মানে পেয়ে যাওয়া, ওই জন্য বিশাল স্বপ্ন দেখার সেই সুযোগটাই কখনো মানে হয়তো থাকে না। না, তা বলি কি আমার মানে ওই মোদি না কী বলবো, আমার আম্বানি, তারপরে তোমার মাধুরী দীক্ষিত, এগুলো কি আমি পেয়েছি বা এগুলো হওয়ার কি ইচ্ছা না, এগুলো কোনো দিন ইচ্ছা না। কিন্তু আমি মানে ওই রকম মানে যেটা পাচ্ছি সেটাই মনে হয় যেন আমার কাছে অনেক বেশি। ঠিক আছে, আমি তো পেয়ে গেছি, আমার আর করার কি আছে, মানে পাবো না বা পাইনি এই আকাঙ্ক্ষা নেই। কিন্তু দেখো ও তো সেভাবে পায়নি ছোটোবেলা থেকে, কিন্তু ওর মনটা মানে সবসময় বড় বড় স্বপ্ন, সবাইকে বলছে বড় বড় স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটা দেখো ভালো কথা, কিন্তু এটাও জেনে রাখবে স্বপ্ন দেখার সাথে সাথে তোমাকে নেগেটিভটাও মেনে নিতে হবে। নেগেটিভ কিছু হলো মানে আমি মুখ থুবড়ে পড়লাম আর পড়ে ভিডিওর মধ্যে এসে সেটা উগড়ে দিলাম, যেটা আগেও করেছে, যার উপর রাগ তার উপর রাগ করে মন খারাপ, ভাল লাগছে না, ওই যে মাঝে মাঝে বলে না আমার ভাল লাগছে না, আমার মন খারাপ, সেটা ওই মানে ও মেবি ও বুঝতে পেরেছিল যে ওর এই যে চাকরি করে মেয়েটি, কাজের মেয়েটি হয়তো ছাড়বে এরকম একটা ব্যাপার ছিল। তো বেশ ভালোই জামা কাপড় দিয়েছিল, মেয়েটিও বেশ দেখালো সেই ভালো জামা, সেই ভালো মনে হয় সেরকমভাবে পায়নি। দেখো ওই যে ব্লগিংয়ে ওকে ওইভাবে দেখাচ্ছে, হয়তো মেয়েটি লুকিয়ে এই কাজ করে, হয়তো হতেই পারে, সবাই তো করে। দেখো শহরের দিকে অনেকে দেখবে ট্রেনে বাসে আমি শুনেছি যে ভালো ভালো জামা কাপড় পরে আসে, তারপরে জামা কাপড় চেঞ্জ করে, হ্যাঁ দেখেওছি, যে একজন দুজনকে দেখেওছি যে এসে ধরো এই সমস্ত আয়ার কাজই করে। তুমি হয়তো দেখলে যখন জার্নি করে আসে ট্রেনে, তখন শিয়ালদায় নামে যখন মনেই করতে পারবে না যে এরা সত্যি এরা মানে কারোর বাড়িতে ধরো কাজ করতে এসেছে। তাদের চেহারার গঠন এবং তাদের মানে দেখলে মনে হয় না, হয়তো বাড়িতে তারা সেভাবে বলেও না, হয়তো এই মেয়েটিও সেরকম
কাজ করে পাড়ায় বলে, কিন্তু কি কাজ করে যে দেখো একটা চাকরামো, এটা তো একটা কারোর চাকর বলা চলে, শুনতে খারাপ লাগলেও হয়তো তোমরা কিছু মনে করো না, এটা তো কারোর চাকরামো করা, হয়তো অফিসের চাকরামোটাও একটা চাকরামো, এটাও সত্যি, এটাও একটা অন্যরকম, সেটা একটা শিক্ষিত চাকরামো, সেটাকেও তোমার নকরি মানে নকরানি বা নকরি একটা অর্থে বলা চলতেই পারে, কিন্তু তাহলেও সেটা একটা অন্য লেভেলের। আর এরকম কারোর বাড়িতে থেকে কাজ করা, হয়তো মেয়েটির বাড়ি থেকে হয়তো পরিবার থেকে হয়তো প্রচণ্ড অশান্তি করছে, শুধু মাথা যন্ত্রণার জন্য কেউ কাজ ছাড়বে এটা নয়, প্লাস পিয়ারাও হয়তো 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 স্যালারির দিক থেকে হয়তো অসন্তুষ্ট, হয়তো স্যালারি সেভাবে দেয়নি, সেই জন্যই হতে পারে। দেখো মেয়েটি যে কাজ করার মেয়ে, যে কাজ করেই খাবে, কাজ না কাজ ছেড়ে তো আর ও বাড়িতে বসে থাকবে না, ওখানে না করছে হয়তো অন্য জায়গায় করবে, হয়তো এখানে ব্লগার বলেই যেমন সবাই মানে পিয়া হতে চায়, পিয়ার কাছে যেতে চায়, অনেকেই আছে যে ব্লগিং খুলেই আগে পিয়া ম্যান্ডি ওদের মতো হব, ওদের মিট আপে যায় গিয়ে বলে আমার চ্যানেল প্রমোট করো, আমি বড় হব। এবার সবাই তো সেটা না, সবাই তো সোশ্যাল মিডিয়াতে নিজেকে মানে মেলে দিতে পারে না, পারে কি এদের হয়তো কিছু পাবন্দি আছে, হয়তো শ্বশুরবাড়ি থেকে মেয়েটির এতটাই পাবন্দি, প্লাস মেয়েটির নাকি একটি বাচ্চাও আছে, সেখানেও সারাদিনের জন্য ওখানে পড়ে থাকবে, এটা ভাবাও ভুল। এখন আরেকজন যে আছে দেখা যাক তিনি কীরকমভাবে কতদিন থাকে, নিশ্চয়ই থাকা ভালো, কারণ পিয়ার সত্যি দরকার, কিন্তু ঠিকঠাকভাবে একজন কাজের লোক, অবশ্য তো বাচ্চা ধরারও লোক দরকার, কারণ ওর তো ওটাই একটা যেন অস্বস্তিকর। এই যে মাছ মাংস কাটে, ওর বরকে একটা রিলসে দেখলাম মাংস কাটছে, মাংস দিয়ে একটা লাউয়ের রেসিপি, এই যে দেখায় উঠোন ফুটনে, তারপরে যখন রান্না করার পর ভাত খায় ওই রেসিপিটা, মানে পুরো ভিডিওটা বলছি, তখন ওই মানে ওই বাচ্চাটা কোথায় থাকে, পোষ্য বাচ্চাটাকে কি বেঁধে রাখে? কারণ যে বাচ্চাটা সবসময় তো ঘোরাফেরা করবে। সব থেকে আমি ধান খেতে দেখছিলাম কীভাবে লেজে গোবরে হচ্ছিল, ওদের ধান ক্ষেত বললো ভাসুর দিয়েছে কেন বললো আমি জানি না, এটা তো শ্বশুরমশাই দেবে, ভাসুর দিয়েছে কেন, ভাসুরের জায়গা নাকি সবটাই ভাসুরের অধিকার, এই কথাটা আমার কানে খট করে বাঁধলো, যেহেতু কল্পনাদের বললো যে ওরা যেহেতু দোকানটা নিয়েছে সেই বিনিময়ে এদেরকে ধান ক্ষেতটা দিয়েছে। এতদিন পর্যন্ত এই সমস্ত কথা কিন্তু শুনিনি, তোমরা কেউ শুনে নাও, নিজেও কিন্তু বললো ওই জমিতে আমরা ধান চাষ করি, মানে উনি করে না, ওরা কাকা শ্বশুর করছে, সেই কাকা শ্বশুর ধানের বিনিময়ে ধান যেহেতু পুরো নেয় না, দিয়ে দেয়, কারণ ধান সেদ্ধ করার সময় সত্যি নেই, হয়তো কন্টেন্টের জন্য কোনো দিন হয়তো দেখতেও পাবো ওরা ধান সিদ্ধ, কারণ ও তো টাকা পয়সা আসছে সব আসছে, কিন্তু নিজেকে দুঃখী মা, দুঃখী গৃহিণী, দেখো ওই দেখলাম এই দুষ্টু ফুষ্টু ওদেরও দেখলাম বাড়িঘর করছে, ফেসবুকে সামান্য কিছু রোজগার করেও দেখছি কত বড় বড় বাড়িঘর করছে, সেরকম চাকচিক্য বাড়িঘর করছে না কেন? হ্যাঁ, বাথরুমটা নিয়ে এখন খুব মেতেছে, এবং ক্যামেরাটা বোধহয় ওখানেই সেট করে, যখন রান্না করছিল ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখে মনে হচ্ছিল ওর বর বোধহয় আবার সেই ছাদে উঠে গেছে, ওখান থেকেই বোধহয় মানে শ্যুটটা করছে। তো কবে বাথরুম হবে, বাথরুমটা কী লেভেলে হবে আমরা দেখব, কিন্তু ঘরবাড়ি এতদিন তো আর বাচ্চাটা ছিল না, এখন না হয় বাচ্চাটা এসেছে, ছোটো বাচ্চাটা বা ডগিটা এখন হয়তো ঘর বাড়িতে হাত দিলে একটু অসুবিধা আছে, কিন্তু আগেও সেইভাবে যে ভালো বাড়ি ঘর, ভালো ফার্নিচার, ভালো কিছু সেরকম কিন্তু এই লাইফ একে কিন্তু দেখিনি, পয়সা থাকলেও সেগুলো একে দেখিনি। তো কাজের মেয়েটি চলে গেছে, প্রচণ্ড মর্মাহত, রাত্রেও ঘুমাতে পারছে না, রাত্রিবেলা 1টার সময় না কটার সময় সবাই ঘুমিয়ে পড়েছে, ওর সেই কাজের দিদির কথাই মনে পড়ছে না, রাত 1টার সময় আগের দিন জেগেছিল যেদিন 100K হয়েছে, ওর মানে সন্ধেবেলা রাত্রিবেলা সবাই বর গেছে আড্ডা মারতে, 2 ছেলে ঘুমিয়ে পড়েছে, সন্ধে হলে ও একা যে থাকে তখনই ওর ওই দিদির কথা মনে পড়ছে, তখনই আবার দিদিকে ফোন করেছে, দিদি টোটালি না বলেছে। কমেন্ট বক্সে অনেকেই দেখি বলছে যে তুমি যাও ওদের বাড়িতে গিয়ে কথা বলো, কিন্তু যে করবে না এবং সে রিজনটাও ঠিকঠাক বলছে না, তার মানে তার একটা মানে ডেফিনেটলি ভালো রকমের কোনো মানে অসুবিধা আছে বলেই সে হয়তো করতে চাইছে না। প্রবলেম হয়তো এদের বাড়িতেও হচ্ছিলো, মানে পিয়াদের বাড়িতেও এই ব্লগিংয়ে দেখানোটা হয়তো মানে বাড়িতে পাড়ায় সবাই জেনে যাবে যে আরে তুইও বাড়িতে আয়ার কাজ করিস, তুইও বাড়িতে বাচ্চা রাখার কাজ, মানে পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা এগুলোর কাজ করিস, সেই সবগুলো হয়তো ওদের মেনে নিতে পারছে না, ব্লগিংয়ে দেখাচ্ছে, সবাই চিনে যাচ্ছে, হয়তো এই পাবন্দি আছে, তার হাজব্যান্ড কীরকম আমরা জানি না, বা তাকে আমরা কিছুই জানি না, যেটুকু ভিডিওতে তো দেখিয়েছিল, ঘরে থাকলে তো দেখো ক্যামেরা অন করে ডেলি ব্লগার সেটাও সে দেখাবেই। আজকে না বড় বড় পার্শে মাছ দিয়ে 1 পেট ভাত খেয়েছি, তাই জন্য হাই উঠছে, কিছু মনে করো না,
সর্ষে বাটা দিয়ে অনেক দিন পরে। রোববার আমাদের জেনারেলি এই ধরনের মাছ টাছ মানে মাছটা হয় না রোববার। রোববার একটু স্পেশাল খাওয়া কিছু হলো, যাই হোক মাঝে মধ্যে হয়তো মাসে একদিন মাটন হলো। সেই অনেক দিন মাটনটা হচ্ছে না, তো পার্শে মাছগুলো খেয়েছি, কারণ স্কুল কলেজ থাকলে বা অফিস টফিস থাকলে ওই মাছ খুঁটে বেছে খেয়ে সকালবেলা কেউ অভ্যস্ত হয়। সবাই মানে ওই তাড়াহুড়ো করে মোটামুটি যেই মাছগুলোতে কাটা কম বলো, কাতলা বলো, ভেটকি বলো, রুই বলো, সেইগুলো খেয়েই যাবে। তো সেই জন্য বললাম কেন একটুখানি সানডেতে একটু বেশি খেয়ে ফেলেছি, তাই জন্য হাই উঠছে। তা ভাবলাম ভেবেছিলাম ভিডিও করবো না, তারপরে ভাবলাম না, এ তো খালি আহ্বান করে, এর কাজের দিদি চলে গেছে, সেটাকে কন্টেন্ট মানে আমি থাম্বনেল থেকেই বুঝেছি এমন করে দিয়েছে যেন সে মানে ইহজগতে সে নেই। বিশ্বাস করো, সে চলে গেছে, এভাবে কাঁদিয়ে চলে গেল, আমি তাকে এত ভালোবেসে ফেলেছিলাম। তোমাদের কি মনে হয়, তোমরা থাম্বনেল থেকে কি মনে করেছো? খারাপ খবর একটা মনে করেছো না, যে কিছু একটা হয়ে গেছে এইরকম? আগেও এক ননদ চলে যাওয়ার সময় বলেছিল কি শেষবারের মতো চলে গেল না কি, এরকম একটা টাইটেল দিয়েছিল। একটা ডগি মারা গেছিলো, তাকে নিয়েও সেই এমন টাইটেল দিয়েছিল যেন বাড়িতে কারো কিছু হয়ে গেছে। আসলে ছোটোবেলা থেকে যে নেচারটা না, এই যে মানে নয়কে ছয় করব, এই যে নেচারটা, এই নেচারটা ওকে এখন মোটামুটি রোজগার করতে সুবিধা করে দিচ্ছে। আমি তো ভাবতেই পারি না থাম্বনেলে একরকম মানে লিখবো, দেখো আমার থাম্বনেলগুলো যেরকম থাম্বনেল সেরকম ভিডিও, কেমন কেমন যেন ভাবতেই পারি না যে একরকম লিখবো থাম্বনেল, ভিউয়ার্সরা আসবে এসে তখন কী ভাববে যে তুমি এরকম থাম্বনেল দিয়েছো, ভিতরে তো তোমার পুরো অন্য কথা। এই জন্যই আমার খুব খারাপ লাগে, যার জন্য আমি কখনও লোক ঠকানো মানে টাইটেল থাম্বনেল আজ অবধি দিতে পারি না, কোনো দিনও না। কারণ আমার ওই ভালো লাগে না, আমি ভালো কথা বলবো। আমার অনেকেই বলে যে নেগেটিভ ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করলেই রিচ হয়, ওই জন্য যত ইচ্ছা নোংরামো বাজে বাজে জিনিস করবো, উল্টোপাল্টা বকবো, যাতে তোমার কমেন্ট বক্সটা ভরে যায়। কমেন্ট বক্স ভরে গেলে তোমার চ্যানেল রিচ আপ হবে, যেটা আমি একদমই পছন্দ করি না। আমার নেগেটিভ ভিউয়ার্স দরকার নেই, কে ভিউজ দিচ্ছে তা দিচ্ছে, তাতে তো আমার হাত নেই। কিন্তু নেগেটিভ কমেন্ট ওগুলো হজম করা যায় না, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে আবার নেগেটিভ কমেন্ট হজম করতে হয়। নেগেটিভ হজম করলেই তবে এই জায়গায় যাওয়া যায়, তাই না? তারপরে ওর যাগুলো ভিডিও দেখছি ভালোই লাগছে, 4-4.5 হাজার ভিউজ মোটামুটি হচ্ছে। ছন্দাকেও দেখছি সাবলীলভাবে সবার মধ্যে ঘুরছে, এগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু সবার মধ্যে এই পিয়ার কথাই বলছি, যে টাইটেল থাম্বনেলে এইভাবে খেলছো। সামান্য একটা কাজের মেয়ে চলে গেছে আরেকজন, তুমি তো বলেছিলে যে যেই এদেরকে কাজে নিয়েছি কত লোক কাজ করতে যায়, দেখো না তোমাকে তো অনেক লোকেরা ভালোবাসে, তোমার ভালোবাসার ভিউয়ারদের তো ছড়াছড়ি, তুমি তো সেলিব্রিটি, তোমার মতো সেলিব্রিটি ওরা জীবনেও দেখেনি। তাই ভাবে তোমাকে নিয়ে সবার মাতামাতি, তুমি একটা গ্রামের মেয়ে হয়ে, একটা গরিব ঘরের মেয়ে হয়ে সেই কোথায় কোথায় পৌঁছাচ্ছ, যেন জীবনেই তুমি আছো যে গ্রামের মেয়ে কোথায় কোথায় পৌঁছে গেছো। খেলাধুলায় সবসময় গ্রামের ছেলেমেয়েরা, আমাদের এখানে যে লেক আছে, সুইমিং বড় লেক, এখানে সুইমিং করতে যারা আসে প্রফেশনাল সুইমার হবে সমস্ত, মানে তারা মানে মোটামুটি একদম বেঙ্গলি মিডিয়ামে পড়ে, মানে একদম ভালো পড়াশোনাটা পাস করতে হয় তাই করছে, স্কুলকেও সেভাবে বলা। সব সময় এরা সুইমিং কম্পিটিশানে যাচ্ছে, কিন্তু এরা মানে প্রত্যন্ত গ্রাম থেকে আসছে। জিজ্ঞেস করলে মানে কোথা থেকে আসে সেই মানে তোমার ধরো মানে কী বলবো, ডানকুনি ফানকুনি ছাড়িয়ে হয়, কখনো ওই সব দিক দিয়ে আসে, কখনো একদম ওই বনগা ঠাকুরনগর আরও ভিতর থেকে আসে। হ্যাঁ, বলেই তারা আমরা অনেক ভিতর থেকে আসি। তাই জন্যই বলছি যে এই সমস্ত মানে পড়াশুনোটা তো কেউ যে হয় না গ্রামের লোকেরা তা না, কিন্তু অন্য যে এক্সট্রা কিছু দিয়ে দাঁড়ানো, হ্যাঁ, পাহাড় চড়া বলো বা আরও অনেক কিছু বলো, খেলাধুলা বলো, এই সমস্ত কিছু কিন্তু গ্রামের লোকেরাই, গ্রামের মেয়েরা বা গ্রামের ছেলেরা ভীষণভাবে উন্নত। শহরের ছেলেমেয়েরা আমরা আগেই চিন্তা করি, আগে ভালো স্কুল আছে, আগে এডুকেশন চিন্তা করি, এটা আমাদের মতো চিন্তা করি। আমরা চাই যে পড়াশুনোর দিকটা থেকে মানে আগে কিছু করুক, আমার মতো 10টা মা বাবা নিশ্চয়ই ওটাই চায়। তো সেখান থেকে বলছি খালি গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়ে হয়ে দেখো কোথায় পৌঁছে গেছি, এসো তোমরাও বড় বড় স্বপ্ন দেখো, তোমরাও বড় বড় জায়গায় পৌঁছাও। জানি না ওর এরা কত দূর কী পৌঁছাবে, তবে ছন্দ অনেকটা দূরে গিয়ে গেছে। আর কল্পনার তো জগৎটাই পুরো আলাদা। কল্পনা যোগা করছে, যোগাতে মেডেল পেয়েছে, ওর ভিডিওগুলো দিদিদের নিয়ে থাকছে, মেলায় যাচ্ছে নিজের মতো নিজে, কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে হুকিঝুঁকি মারা বা কন্টেন্ট তৈরি করার জন্য দেওরকে এনে খাওয়ানো, ভাস্তাকে এনে খাওয়ানো, এগুলো কিছু করছে না। জানি না ওই যে দেবজিৎ, একজন আমাকে লিখেছিল দেবরাজ, আমি জানি ওর নাম দেবরাজ, আমি তো ভিডিওতে কখনো বলিনি যে আমি ওর নাম জানি না,
আমি তো দেখতে পাচ্ছি ভালো দেবরাজ আর গুরু গুরু কি একটা বলে যেন ওরা বাড়িতে ডাকে। তো ওই ছেলেটিকে বেশ সবাই ডেকে ডেকে খাওয়া দাওয়া করছে। আর ছন্দার ওই কলাপাতার মাংস দেখে আমার ভীষণ মাটনের উপর লোভ আসছিল, তার সঙ্গে কলাপাতার খাওয়া দাওয়া। ছন্দা যে কেন খাওয়ালো, মানে এই তিনজনকে এটাও বুঝলাম না। হঠাৎ করেই ছন্দা একে খাওয়ালো, ওই রাহুলকে খাওয়ালো, আরেকজন মাঝখানে যিনি ছিল না সন্ধ্যার বর ছিল কি বেশ ছিল, মনে করতে পারছি না, সন্ধ্যার বডি হবে হয়তো। হ্যাঁ, কেন ওদেরকে খাওয়ালো সেটা সন্ধ্যা ক্লিয়ার করে কিছু বললো না। তাহলে কি সন্ধ্যাও জন্মদিনের পার্টি দিল? হতেই পারে, কিন্তু নকল করা হয়ে যাচ্ছে না সবাই। এই যে মনে হচ্ছে কাঠের উনুনে, হ্যাঁ গ্রামের দিকে কাঠের উনুনটা সত্যি দরকার হয়। সন্ধ্যাও কাঠের উনুন করেছে, কাঠের উনুনের ভিডিও করছে। এরপর সন্ধ্যাকে আমি না, অন্য লোকেরাই বলবে তুমি নকল করছো, যা করবে তোমাদের, তোমরা যেহেতু বড় ওই সেলিব্রিটি ব্লগার নাও, তোমাদের তো বলবেই তোমরা ওকে দেখে করছো। তবে কাঠের উনুন জিনিসটা ভীষণ ভালো লাগে। মানে আমি খুব, মানে কোলাঘাটের বাড়িতে আমাদের বাইরে একটা ছিল কাঠের উনুন, গরম জল করার জন্য তো গিজার টিজার ছিল না, গ্রামের বাড়ি আর কি। কাঠের উনুনেই যে মাসি থাকতো, ওই মাসি মাংস টাংসগুলো করতো, রান্নাটা তো মাসি করতো, সবসময় কাঠের উনুনে করতো, আলাদা একটা টেস্ট হতো। আমার দিদিমাকে দেখেছি গ্যাস ঘরে পড়েই আছে, দিদিমার ওই নেশা, বড় জমি গাছগাছালি, হ্যাঁ সেখান থেকে ধরে ধরে উঠোনের মধ্যে 3টে কাঠের উনুন, যত মামারা বারণ করতো তুমি ছাড়ো তোমার কষ্ট হবে না, রুটি থেকে শুরু করে দিদা খুব। আর আমরা ছোটোবেলায় ওই উঠোনের পাশেই, দিদার উঠোনের পাশেই বসে বসে হাত শিখতাম। কী যে ভালো লাগে সেই শীতকালে, সত্যি কাঠের উনুনে রান্না, হাত শেখা, এগুলোর মজাই আলাদা। তো এরাও সবাই কাঠের উনুনের দিকে রান্নাবান্না করছে, ভালো লাগে দেখতে, খাওয়াগুলো ভীষণ টেস্ট হয়। তো এভাবেই করো তোমরা, আমরাও দেখতে থাকি, তোমরা সবাই এগিয়ে যাও, সবাই তোমাদের পাশে থাকছে। আমার তো সব চ্যানেলই সাবস্ক্রাইব করা, চলেও আসে সবার চ্যানেল। তো প্রিয়াকে এটাই বলবো যে কাজের দিদি চলে গেছে, তুমি খতিয়ে দেখো যে ওর বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, বা তোমার বাড়িতেও ওর সমস্যা হচ্ছিল। ব্লগার বলেই ভেবো না যে সবাই এসে বড় ব্লগার বলে সবাই বড় ইউটিউবার হতে চায়, সবাই একটা ইউটিউবারকে একদম মাথায় তুলে রাখে, না না সবাই সেটা নয়। কেউ ফেস দেখাতেও চায় না, কেউ তোমার ক্যামেরাতে হয়তো আসে বলেই তার আজকে এরকম একটা কোপ পড়লো, সে করতে চাইছে না কাজ। এটুকুই বলা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।